দেখো নারকেলগুলো কত সুন্দর সাদা হয়ে আছে আর একদম দারুণ উঠে যাবে, হাতেও তুলে নিতে পারবে। দিয়ে এভাবে মুড়িয়ে দিলে পিঠে দেখো একদম সরষেগুলো আমার একদম রেডি, সব হয়ে গেছে। তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, মিনা ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো কাঁচা চাল। দেখো আতপ চাল, যেটা আমার বাড়ির চাল আমি নিয়েছি, আর এটা ভিজিয়ে দেব 3-4 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো। আর আতপ চালটা আমি ভিজিয়ে দিলাম, এটা বানাবো আমি তাল দিয়ে সরু চুগলি। দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো। কাঁচা চালটা ভিজিয়েছিলাম, 4 ঘন্টা হয়ে গেছে। দেখো কেমন ভিজে গেছে, একদম বুঝতে পারবে নখ দিয়ে কেটে কেটে যাচ্ছে। আর আমি আজকে এটা শিলে বাটবো না, দেখো মিক্সচার নিয়েছি, মিক্সচারে বেটে নেব। আমার এতে 1/2 কিলো চাল আছে, এটা আমি অর্ধেকটা দুবার বাটবো, অর্ধেক অর্ধেক করে। আর অল্প জল দিয়ে আমি এটা মিক্সচারে বেটে নেব। আর এই চাল বেটে পিঠে একবার খেয়ে দেখো বন্ধুরা, কাঁচা চালের সরু চুগলি। এর সাথে তাল দেব, তাল দিয়ে বানাবো। আর কি কি উপকরণ দিয়ে বানাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো। দেখো আমার চাল বাটাটা হয়ে গেছে, কেমন হয়েছে। চাল বাটা হয়ে গেছে, ঢেলে নেব। আমি অর্ধেকটা চাল বেটেছিলাম, আর অর্ধেকটা আছে। আর আমি অতটা জল দেবো না, কেননা আমি তালে মাড় দিয়ে এটা সরু চুগলি বানাবো। তাই আমি এটাতে অল্প জল দিয়ে একটু শক্ত করে বানাবো, আর অল্প মাড় দিয়ে বানাবো। দেখো এটাও আমার বাটা হয়ে গেছে। আর এটাতে আমি বেশি জল দিইনি, একটু ঘন করেই করেছি। কতটা শক্ত করে, কারণ তাল মাড় দেবো তো, তবুও হয়তো জল দিতে হবে। দেখতে থাকো বন্ধুরা। দেখো কতটা মোটা হয়েছে। কাঁচা চাল নিয়েছি, যেটাকে আতপ চাল বলে। আমি একটা নারকেল কুড়িয়ে নিলাম। দেখো তাল আমার ছানা হয়ে গেছে, আর কতটা ঘন করে ছেনেছি। একটা তাল পুরোটা এখানে ছেনে নিয়েছি। 1/2 কিলো চাল, 1/2 কিলো কাঁচা চাল দেখো বেটে নিয়েছি কতটা ঘন। আর আমি এই তালে মাড় দেব। তালে মাড়টা দেখেছো কতটা ঘন হয়েছে। জল দিতে হবে, অল্প বাটিখানি জল দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর এই সরু চুগলি বানানোর জন্য দেখো নারকেল কোড়া দেব। একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, নারকেল কোড়া দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কতটা পাতলা আর কতটা ঘন করব তোমাদের দেখাবো। দেখো আমি আবারও তালে মাড় দিলাম, আর পুরো তালে মাড়টা আমি দিয়ে দিয়েছি। আর দেখো তাও কত ঘন, জল দিতে হবে। তালে মাড়টা খুব ঘন করেই বের করেছি। আমার মাড়টা কতটা ঘন হয়েছিল দেখেছো, পুরো মাড়টা দিয়েছি। আর এই বাটির আমি 3 বাটি জল দিলাম। এবারে তোমাদের দেখাবো কতটা পাতলা হয়েছে, কতটা ঘন হয়েছে। দেখো কতটা পাতলা হয়েছে, কেমন গুলেছি। আরও একটু জল দিতে হবে। দেখো কতটা ঘন হয়েছে। এভাবে করে নেবে ব্যাটারটা এভাবে করে। এবার কড়াইতে আমি দেব, কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দেখো আমি এই সরু চুগলি বানানোর জন্যে দেখো আমি একটা কি ব্রাশ নিয়েছি, কলা গাছের ডাঁটা কেটে নিয়েছি, নিয়ে শিলনোড়ায় এটা থেতো করে নিয়েছি। আর সাদা তেল নিয়েছি, সাদা তেলের মধ্যে আমি একটু জল দেব, জল দিয়ে দিয়েছি।
কড়াই গরম হয়ে গেছে, এবার তেল ব্রাশ করে নেব। অল্প অল্প করে আমি কড়াইতে দিয়ে ঘুরিয়ে নেব, ভালো করে ঘুরিয়ে নিয়ে আর 5-6 সেকেন্ড লো আঁচে অল্প মানে আঁচ জ্বলবে, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর ঢাকাটা খুলে আমি পিঠেটা তুলে নেব। দেখো নারকেলগুলো কত সুন্দর সাদা হয়ে আছে, আর একদম দারুণ উঠে যাবে, হাতেও তুলে নিতে পারবে। দিয়ে এভাবে মুড়িয়ে দিলে পিঠে একদম রেডি। আমার সব পিঠে হয়ে গেছে, একদম নরম তুলতুলে সরষুগুলি।